হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা রাখছি যে প্রত্যেকে ভালো আছেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্টের প্রোফাইল সেট আপ করবেন। টুইটার কিন্তু ইন্টারন্যাশনাল একটা মিডিয়া। এখানে কিন্তু এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট সর্বপ্রথম পোস্ট আপলোড করে কিন্তু টুইটারে। বুঝতে পারতেছেন কত বড় একটা মিডিয়া। সো এই মিডিয়াতে কিন্তু সবারই অ্যাকাউন্ট নাই। আমরা যারা নর্মাল আছি, যারা মূর্খ আছি, তারা কিন্তু বুঝি না টুইটার সম্বন্ধে। আমি আপনাদেরকে দেখাই দেবো কীভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলটা সেট আপ করবেন। এ টু জেড দেখাই দেবো আজকের এই ভিডিওতে। সো আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। সো গ্যাস, ভিডিওটা শুরু করার আগে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বলে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট খুলবেন। সো টুইটার অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সর্বপ্রথম টুইটার অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিতে হবে। অর্থাৎ ইনস্টল কোথা থেকে দিবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা, এখান থেকে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। এখন আপনাদের লিখতে হবে কি, এখানে টুইটার লিখতে পারেন, না হলে এক্স লিখতে পারেন। এখান থেকে একটা এক্স লিখলেই চলে আসবে। আপনারা যদি চান একটা এক্স লিখতে পারেন, আবার এখানে টুইটার লিখলে কিন্তু এখানে এই যে টুইটার যে সাজেস্ট করবে এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা কিন্তু মূলত টুইটার। এটা ব্যাড আপডেটের কারণে কিন্তু এটা লোগো টোগো এক্স নামে পরিচিত। এখন কিন্তু টুইটারের যে ব্যাড আপডেটে কিন্তু সমস্ত কিছু চেঞ্জ করে ফেলছে। সো সর্বপ্রথম আপনাদের কাজ কি, এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দেওয়া। এখান থেকে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, ফার্স্ট টাইমের জন্য অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। ফার্স্ট টাইমের জন্য যখনই ওপেন করবেন তখন আপনাদের এখান থেকে প্রোফাইল অপশন দেখতে পারবেন। এরকম একটা ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে আপনারা প্রোফাইল অপশনটা ম্যান আইকন অপশনে ক্লিক করে দিবেন। এইখান থেকে ম্যান আইকন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই যে চাইলে গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। যাদের জিমেল আছে তারা কিন্তু গুগল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আপনারা, কারণ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের মন ইচ্ছা মতো অ্যাকাউন্ট করতে পারবেন নাম টাম দিয়ে। সো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো এখান থেকে আপনি কোন ভাষা সবচেয়ে বেশি বুঝেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ইংলিশ একটু বেশি বুঝি বাংলার থেকে, সো আমরা ইংলিশটা সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। আপনারা চাইলে বাংলা ভাষা সিলেক্ট করতে পারেন। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। সো এখান থেকে আপনাদের নামটা দিতে হবে। আপনার পুরো নামটা এখানে দিয়ে দিবেন। ধরুন আমার নামটা তো এমডি হেলাল মিয়া, এখান থেকে এমআই মিয়া দিয়ে দিলাম। এখান থেকে এমডি হেলাল মিয়া দেওয়ার পরে গ্যাস এখান থেকে নাম্বার অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, ইউর ইমেল অ্যাড্রেস। এখানে কিন্তু চাইলে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। ভাই এখন কিন্তু ফোন নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন না, কারণ সমস্যা হবে কিন্তু, কারণ ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হচ্ছে না, প্রবলেম হচ্ছে। সো আপনারা কি করবেন, আপনাদের জিমেল দিয়ে ট্রাই করবেন। আপনার যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন সুইচ সুইচ ইমেল ইন্টারেস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফোন নাম্বারের জায়গায় কিন্তু ইমেল চলে আসছে। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন, এমডি শিপন। এখান থেকে আমি আমার ইমেলটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি আপনার ইমেলটা দিয়ে দিবেন। অর্থাৎ আপনি যে ইমেলে অ্যাকাউন্ট করতে যাচ্ছেন টুইটার, সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। একদম ইজি ভাই। আপনার ফোনের জিমেলটা এখানে দেখে দেখে লেখা, তারপরে বার্থডেটা সিলেক্ট করবেন। এখান থেকে বার্থডের উপরে ক্লিক করে দিবেন। যখনই ক্লিক করবেন তখনই এখান থেকে উপরের দিকে স্ক্রল ডাউন করবেন। এখান থেকে উপরের দিকে স্ক্রল ডাউন করার পরে গ্যাস এইখান থেকে আপনি কত সালে জন্মগ্রহণ করছেন এটাকে সিলেক্ট করবেন। যেহেতু আমি 1999 16 মার্চ, এখান থেকে 16টাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে 16 সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে মার্চ মাসটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের বার্থডেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। যখনই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে চলে আসবে পরবর্তীতে। সো এখন কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা করার জন্য কিন্তু একদম প্রস্তুত। সো আপনাদের কি করতে হবে, এখন এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করতে হবে। একদম সিম্পল ভাই। এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন।
এখানে যখনই সাইন আপ অপশনে ক্লিক করবেন এখানে আবার একটু সময় লোডিং নেবে। সো আপনারা এখানে ওয়েট করবেন একটু সময়। এখানে দেখতে পাচ্ছেন অথরাইজ অপশন, এখান থেকে আপনাদের কি করতে হবে, মূলত ক্যাপচার একটা ফিল আপ করতে হবে। ক্যাপচারগুলো একদম ইজি, আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা ফিল আপ করবেন। এখান থেকে অথরাইজ অপশনটাতে ক্লিক করে দিবেন। যখনই অথরাইজ অপশনে ক্লিক করবেন এখানে একটু লক্ষ্য করুন ভাই, এই যে হাতটা অর্থাৎ এই যে হ্যান্ডটা এদিকে আছে, সো আমাদের এটারে এদিকে নিতে হবে, অর্থাৎ এটারে ঘোরাবেন। এইখান থেকে তীর আইকন, এখানে তীর আইকনে ক্লিক করবেন, এখান থেকে তীর আইকনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এটা মনে হয় ঠিক আছে। সো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব। এটা যেভাবে আছে হাত যেভাবে থাকবে এটারও এইভাবে নেবেন। এখান থেকে তীর আইকনে ক্লিক করে করে আপনারা এগুলো দেখবেন। হ্যাঁ ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। যখনই আপনার মনে হবে এটা ঠিক আছে, সো আপনারা এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি আমার ক্যাপচারটা দিয়ে দিচ্ছি, এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন সিট ওয়েল গ্যাস, আমাদের কিন্তু ক্যাপচারটা কিন্তু সলভ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ইমেলটা দিয়েছিলাম, যে ইমেলটা দিয়েছিলাম সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাই দিছে। এখানে দেখতে পাচ্ছেন ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠা দিছে। আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সো আপনি ইমেল বক্সটা কীভাবে চেক করবেন, এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। যখনই জিমেল অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন টুইটার এক্স থেকে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে আপনাদের মাঝে। এইখান থেকে মেল বক্সটা ওপেন করতে পারেন। এখান থেকে যখনই মেল বক্সটা ওপেন করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই কোডটা কপি করবেন, এখান থেকে টিপ দিবেন অ্যান্ড এখান থেকে কপি অপশন, এখান থেকে কপি অপশনে ক্লিক করে এখান থেকে জাস্ট এখানে আসে এখান থেকে বসাই দিবেন, পেস্ট করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখন নেক্সট অপশনে ক্লিক করার পরে গ্যাস এখান থেকে আপনাদের পাসওয়ার্ড দিতে বলবে। এখানে আপনারা কি পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ আপনি নামের পাশে 2-1টা সংখ্যা দিতে পারেন। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন 1, 2 থেকে 5 দিতে পারেন, 10 দিতে পারেন। এগুলো আপনারা পাসওয়ার্ড দিবেন, স্ট্রং পাসওয়ার্ড দিবেন ভাই, যাতে পাসওয়ার্ডটা মনে রাখেন, পরবর্তীতে টুইটার অ্যাকাউন্ট যাতে লগ ইন করতে পারেন। এমন পাসওয়ার্ড দিয়ে না যাতে পাসওয়ার্ড ভুলে যান 2 দিন পরে। সো আপনাদের মন ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে। ওয়েল গ্যাস, যখনই আপনার পাসওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পাসওয়ার্ডটা নিয়ে নিবে। যখন নিবে, কিভাবে নিবে, আপনারা কিভাবে বুঝবেন আপনার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে কিনা, এখান থেকে নীল বাটন কিন্তু আপনাদের মাঝে চলে আসবে। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন ভাই। আপনার নামের পাশে 2-1টা এন্টারেট হ্যাশ এগুলো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করতে কিন্তু প্রয়োজন হবে। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। যখন পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে যাবে এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট গাইস, নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনারা চাইলে কিন্তু আপনাদের ফটো আপলোড করতে পারেন। এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে যদি চান আপনারা স্কিপ নাও এই অপশনটাতে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন সরাসরি। এখান থেকে আপনাদের ইউজার নেম দিতে বলবে, এখান থেকে আপনার ইউজার নেম দিবেন, আপনার নামের পাশে 2-1টা সংখ্যা দিবেন। যেমন আমি এখানে দিয়েছি 999, এখান থেকে 999 দিয়ে দিলাম। এখান থেকে 999 দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আমার ইউজার নেমটা কিন্তু নিয়ে নিয়েছে। সো আপনারা একটা ইউজার নেম, একটা ইউনিক ইউজার নেম এখানে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করার পরে গ্যাস লোডিং নেবে আপনাদের মাঝে। এখান থেকে কিছু অংশ লোকের আপনারা ফলো দিবেন। এখান থেকে আমি ফলো দিয়ে দিচ্ছি 5 থেকে 10 জনকে, এখান থেকে আপনারা 5 জনকে 4 জনকে এইভাবে ফলো দিবেন। তারপরে এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনটাতে ক্লিক করার পরে গাইস এখন কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টটা খোলা কিন্তু কমপ্লিট। এখন আপনাদের কি করতে হবে, এখন আপনাদের মূলত টুইটার অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এখান থেকে প্রোফাইল অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইউর প্রোফাইল অপশনে যাবেন। এখান থেকে যাওয়ার পরে গাইস এখান থেকে আপনারা কি করবেন, এই যে সিলেক্ট আপ প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্লিক করার পরে আপনাদের পিকচার দিবেন একটা গ্যালারি। আপনাদের যখনই আপলোড অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। সো আপনারা গ্যালারি থেকে একটা ফটো আপলোড দিয়ে নেবেন। গ্যাস আমি আমার গ্যালারি থেকে একটা ছবি এখান থেকে সেভ করে ফেলছি। এখান থেকে অ্যাপ্লাই অপশনে ক্লিক করে এটাকে সেভ করে নিব। এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করে দেন সিট নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখন আপনারা চাইলে কভার ফটো দিতে পারেন। আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি, টুইটার অ্যাকাউন্টের পিছনের ব্যাকগ্রাউন্ড যেমন ফেসবুক কভার ফটো থাকে সেম প্রকারে কিন্তু টুইটারের ব্যানার আপনারা দিতে পারেন। না হলে স্কিপ অপশনে ক্লিক করে স্কিপ করে দিতে পারেন। তারপরে বায়োতে কি দিবেন, বায়োতে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিতে পারেন বা ফলো মি এগুলো বকর চকর দিতে পারেন বা বিভিন্ন অ্যাপ থেকে আপনারা কপি পোস্ট করে এগুলো দিতে পারেন, কোনো সমস্যা নেই। না দিলে এখান থেকে স্কিপ অপশনে ক্লিক করে দিবেন। দেন সেট এখান থেকে ডাইরেক্ট স্কিপ। এখান থেকে লোকেশন চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ অপশনে ক্লিক করে দিতে পারেন। দেন সেট সেভ অপশনে ক্লিক করে দিবেন। এখন কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টটা কিন্তু প্রপারলি
খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে পরবর্তীতে এডিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এই ছিল ভিডিও। আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে ভাই অবশ্যই একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।